নমস্কার, মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চিকেন কষা বানাবো, তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চিকেন কষা বানাই। বাজার থেকে চিকেন কিনে নিয়ে আসার পর তা জলে ধুয়ে চিকেনে লবণ, হলুদ, সর্ষের তেল আর ভিনিগার মাখিয়ে 20 মিনিট রেখে দিয়েছি। এখানে উপকরণগুলো হলো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা জিরে একসঙ্গে বেটে রেখেছি, আর আছে টমেটো কুচি। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, কয়েকটা এলাচ ফাটিয়ে দিলাম, সঙ্গে দারুচিনি দিয়েছি, তেজপাতা। মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা সুগন্ধ ছড়াচ্ছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, নেড়ে চেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পেঁয়াজটা এখন মজে গেছে, পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব রসুন বাটা, আদা জিরে বাটা, একসঙ্গে মিক্স করে নিচ্ছি। মশলাটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিক্স করে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেটে রাখা মশলার জল, দিচ্ছি সামান্য পরিমাণ চিনি স্বাদ ব্যালেন্সের জন্য, দিয়ে দিচ্ছি লবণ, নেড়ে চেড়ে এখন সম্পূর্ণ মশলাটা আমি কষাতে থাকবো। দেখুন মশলা কষানো হয়ে গেছে, টমেটো গলে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। চিকেনের সঙ্গে মশলাটা আমি মিক্স করে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ,
আবারও ঢাকনা দিয়ে দিলাম। দেখুন চিকেন থেকে কিন্তু তেল বেরিয়ে যাচ্ছে। তেল ছেড়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি জল, বেটে রাখা মশলার জল সামান্য পরিমাণে। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব। চিকেন এখন সেদ্ধ হয়ে গেছে, আর দেখে বোঝাই যাচ্ছে চিকেন থেকে পুরো তেল ছেড়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ছড়িয়ে দিচ্ছি। মিক্স করে নেব। চিকেন কষা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এখন আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। চিকেন কষা রেডি। এই হলো চিকেন কষার ফাইনাল লুক। এই রেসিপিটি গরম ভাত কিংবা রুটি লুচির সঙ্গে অসাধারণ দুর্দান্ত লাগবে। ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।